এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বাকি অপশনগুলো। আমি যদি এখানে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি পরের অপশনটা দেখাবো। এরপরে মিডিয়ার যে কভার ফটো পর্যন্ত আমি দেখিয়েছিলাম, এখন দেখাবো হচ্ছে ফাইল। এই ফাইলে ক্লিক করার পরে, আচ্ছা স্ক্রিনে শেয়ার করে নেই। এখন আমি দেখাবো হচ্ছে ফাইল। এই ফাইলে ক্লিক করার পরে আমার একটা অপশন আসবে এখানে ফাইল আপলোড দেওয়ার। দেন আমি যদি ফাইল আপলোড দেওয়ার অপশনে ক্লিক করি, তখন হচ্ছে এখান থেকে আমি ফাইল আপলোড দিতে পারবো। এখান থেকে কি কি ফাইল আপলোড দিতে পারবো? আমি যে কোনো সফটওয়্যার আপলোড দিতে পারবো, তারপর জিপ ফাইল আপলোড দিতে পারবো, ইমেজ, অডিও, ভিডিও যত ফাইল আছে আমার, তারপর জিপ ফাইল, তারপর সব ফাইলে আমি কি করতে পারবো? এখান থেকে আপলোড দিতে পারবো। ধরেন হচ্ছে আমার একটা ওয়ার্ড ফাইল এখান থেকে আপলোড দিব। ওয়ার্ড ফাইল কি আছে দেখি তো, ডাউনলোড এটা। আচ্ছা একটা কাজ করি, আমার ডেস্কটপের ভিতরে আমি একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। ওয়ার্ড ফাইল ক্রিয়েট করার পরে তখন আমি কি করব, এই ওয়ার্ড ফাইলের ভিতরে হচ্ছে ধরেন অনেকগুলো তথ্য আছে, তখন এই ওয়ার্ড ফাইলটাকে আমি কি করব, ফাইল আপলোডে ক্লিক করে দেন ডেস্কটপে ক্লিক করে তারপর এই ওয়ার্ড ফাইলটাকে আমি আপলোড দিয়ে দিব। word.document this file is empty। আচ্ছা এই ফাইলে কিছু নাই বলতেছে, তো আমি এই ফাইলের ভিতর কিছু একটা রাখি, রাখার পরে আমি আপলোডটা দিতে পারবো। তারপর আমি সেভ করি, সেভ করে দেওয়ার পরে এই ফাইলটাকে তারপর আমি আপলোড দিব। আপলোড দেওয়ার সময় দেখি এখন আপলোড নেই কিনা, এখন নিয়ে নিবে আশা করি। আচ্ছা এই ছবিটা আমার ওয়ার্ড ফাইলটা আপলোড হয়ে গেছে, দেন হচ্ছে সিলেক্ট করে দিব। ওকে আমার ওয়ার্ড ফাইলটা আসছে না, এখানে ওয়ার্ড ফাইলটা কিন্তু আইসা পড়ছে। এখন দেখেন আপনাদের এইগুলা কিন্তু প্রয়োজন পড়ে, কিভাবে আমি বলি। ধরেন হচ্ছে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, তৈরি করার পরে কিছু ইনফরমেশন আছে, এই ইনফরমেশনের ভিতর আপনি একটা ফাইল আপলোড দিবেন। এই ফাইলের ভিতরে কেউ চাইলে এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তবে আপনি একটা কাজ করতে পারেন, বলতে পারেন যে এই যে আপনার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের যে পোস্টটা আছে, এই পোস্টটা যদি পড়ে তখন অনেক কিছু শেখার পরে এই প্রোডাক্টটা অথবা এই সম্পর্কে যদি আরো জানতে চাই কিছু একটা, অথবা যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে, তখন কি করতে পারে, আপনার যে ওয়ার্ড ফাইল আছে এখানে ক্লিক করে এই যে ডাউনলোড বাটন আছে এখান থেকে ডাউনলোড করতে পারবে ইনফরমেশন গুলা। আপনি একটা ভিডিও দিচ্ছেন, এই ভিডিওর কিছু ইনফরমেশন আছে, এগুলো হচ্ছে আপনি ফাইল আকারে সবাইকে দিয়ে দিতে চাচ্ছেন, তখন কি করবেন, ওয়েবসাইটের ভিতর হচ্ছে এরকম ভাবে ফাইলগুলো আপলোড করে দিতে পারবেন। আপলোড করে দিতে পারলে যে কোনো কেউ যদি এখানে আসে, আমি দেখি ফাইলটা দেখতে কেমন হয়, যে কোনো কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে তখন আপনার ওয়েবসাইট থেকে এই ফাইলটা ডাউনলোড করতে পারবে, সরাসরি ডাউনলোড করতে পারবে। আমি যদি নিচে আসি, দেখেন এই ফাইলটা কোথায় নিচে ছিল, দেখেন এই যে ফাইলটা ওয়ার্ড ফাইলটা, এখানে যদি কেউ ক্লিক করে কি হবে, ফাইলটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এরকম ইনফরমেশনের ভিতরে আমি চাইলে এখানে কিছু একটা লেখে তারপরে এই ফাইলটাকে দিয়ে ডাউনলোড আমি মানুষকে দিয়ে করাইতে পারবো, অথবা কারো ইনফরমেশন লাগলে এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে পারবে। আচ্ছা অনেকটা ওয়েবসাইট দেখেন, আমি যদি বলি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোড করেন, তখন আপনারা কি করেন, গুগলে গিয়ে লেখেন মাইক্রোসফট ওয়ার্ড, তখন অনেকগুলো ওয়েবসাইটে আসে, আসার পরে এই ওয়েবসাইটে ক্লিক করার পরে ওয়েবসাইটে কিছু ইনফরমেশন আসে, তারপরে বড় একটা বাটন আসে ডাউনলোড করার, এরকম আসে না, তারপরে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমার কাছে যদি একটা ফাইল থাকে, এই ফাইলটা আমি এখানে সেট করে দিলে যে কোনো কেউ আমার ফাইলটাকে ডাউনলোড করতে পারবে। বুঝছি সবাই? তো এইটা হচ্ছে এরকম, ওয়েবসাইটের ভিতরে আমরা যে কোনো ফাইল রাখতে পারবো, যে কোনো কেউ ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে আমাদের ফাইল অপশন। আমি এইটা শুধু ডাউনলোড করে দেখেছি। এরপর আরেকটা কাজ করি, আমি ওয়ার্ড না নিয়ে আমি আরেকটা সেকশনে আরেকটা কিছু নিয়ে আসি ফাইলের। আমি ফাইল থেকে আরেকটা অপশন নিয়ে আসবো, ফাইলে ক্লিক করে তারপর হচ্ছে আপলোড ফাইল থেকে আমি একটা কাজ করি, কি নিয়ে আসবো, এখান থেকে যেগুলো নিয়ে আসবো সবগুলো মানুষে ডাউনলোড করতে পারবে। তো আমি একটা দেখি কোনো জিপ ফাইল পাই নাকি, আমি অথবা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপলোড দিব। এই সফটওয়্যারটা আগে মিডিয়াতে নিতে হবে। আচ্ছা আমি আপাতত এখান থেকে যে কোনো একটা আপলোড দিই। কোথায় ছিল ফাইলটা, সফটওয়্যারটা? আচ্ছা
আমি যে কোনো কিছু একটা ধরেন ইমেজটাই আমি আপলোড দেই, আপলোড দেওয়ার পরে ওইটাকে যদি আমি সিলেক্ট করে দেই, তখন হচ্ছে ফাইলের ভিতরে দেখছেন এখন কিন্তু ইমেজ আকারে আসে নাই, কি আকারে আসছে, এখন ফাইল আকারে আসছে। এখন যা কিছু আপলোড দিব না কেন সবগুলা ফাইল আকারে আসবে, এখান থেকে সরাসরি আমি ডাউনলোড করতে পারবো, এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবো। এইটাই হচ্ছে ফাইলের অপশন। ফাইলের অপশন কখনো ইমেজ অথবা অডিও ভিডিও সরাসরি আসে না, এই ফাইলটা আসে। ফাইলটা আসার পরে পাশে ডাউনলোড লেখা থাকে, এই ডাউনলোডের ভিতরে আমরা কি করতে পারবো, ডাউনলোড বাটন এড করে দেন, আমি ডাউনলোড করতে পারবো। এখন আসেন ফাইলের ভিতরে যে অপশনগুলি আছে ওইগুলো কিভাবে কাজ করে। আমি যদি ফাইলটা নিয়ে আসি, আসার পরে তারপরে হচ্ছে আমাদের কিছু এখানে অপশন আছে, এই অপশনের ভিতরে ফাইল ইমেজ এইগুলা বুঝেন আপনারা, এগুলো দেখেছি কয়েকবারই। তারপর আমি এখানে ক্লিক করার পরে রিপ্লেস করতে পারবো, বোল্ড করতে পারবো, এখানে সব করতে পারবো। এখন দেখবো ডান পাশে এই ফাইলটা নিয়ে আসার পরে ডান পাশে যদি আমি ফোকাস করি, তখন হচ্ছে আমার আছে প্রথমে মিডিয়া। এই মিডিয়া থাকা অবস্থায় ওপেন ইন নিউ ট্যাব, আপনার ফাইলটাতে যদি এখানে কেউ ক্লিক করে তখন হচ্ছে ফাইলটা ওপেন হবে। এখন ওপেন যে হবে আলাদা একটা ট্যাবে ওপেন হবে, নাকি আপনার যে ট্যাবে আছেন আপনি এই ট্যাবে ওপেন হবে। যদি আলাদা ট্যাবে ওপেন করতে চান তখন হচ্ছে ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করে দিবেন, আর যদি যে ট্যাব আছে ওই ট্যাবে ওপেন করতে চান তখন এটা করার দরকার নাই। বুঝছি সবাই? তারপরে আরেকটা অপশন আছে আমাদের শো ডাউনলোড বাটন। আমাদের এই ডাউনলোড বাটনটা শো করাবেন কিনা নাকি অফ করে দিবেন আপনি, অফ করে দিলে এই ডাউনলোড বাটনটা থাকবে না, তো এখানে শো করাইতে পারেন। এটা হচ্ছে আমাদের সেটিং এর অপশন আমাদের ফাইল আনার পরে। তারপরে আমি যদি অ্যাডভান্সে ক্লিক করি, অ্যাডভান্স আর কিছু নাই, এরপরে হচ্ছে আমাদের আছে স্টাইল। এই স্টাইলে ক্লিক করার পরে তারপর আপনি স্টাইল করতে পারবেন। এখন যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি চাইলে এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, ধরেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ঠিক আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। তারপরে লিঙ্ক, আমি যে লিঙ্ক করছি লিঙ্কের একটা কালার দিতে পারবো, আর আমি চাইলে মার্জিন পেডিং দিতে পারবো। তো আমি কি করবো, আমি একটু পেডিংটা বাড়াই দিই, একটু পেডিংটা বাড়াইলে দেখতে সুন্দর লাগতেছে করে, ঠিক আছে। এবং মার্জিনটা একটু বাড়াবো, মার্জিনটা একটু বাড়াই, আচ্ছা ঠিক আছে, মার্জিনটা একটু বাড়াইলাম, পেডিংটা একটু বাড়ানো হওয়ার পরে আমি এই ডান পাশ বাম পাশ থেকে করি, তখন সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এখন মিডল পয়েন্টে চলে গেছে, তখন এরকম মার্জিন পেডিং বাড়াই দিতে পারবো। আর কোনো তেমন কোনো কাজ নাই আমার স্টাইলের ভিতরে, তেমন কোনো কাজ নাই। মার্জিন পেডিং বাড়ানোর পরে দেন হচ্ছে আমি আসবো আমাদের সেটিং অপশনে, এবং সেটিং অপশন আসার পরে এটাকে আমি সেভ করে দিব। এটা হচ্ছে আমাদের ফাইলের অপশন। এরকম ভাবে আপনারা যে কোনো ফাইল নিয়ে আসার পরে এই ফাইলটাকে ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে আমাদের ফাইল। আশা করি সবাই বুঝছেন।